পাটনায় বিরোধী জোটের দলগুলিকে নিয়ে বৈঠক, আর সেই বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবারই পাটনায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আজকের বৈঠকে উপস্থিত থাকবেন মল্লিকার্জুন খার্গে, অরবিন্দ কেজরিওয়াল, রাহুল গান্ধী সহ একাধিক বিজেপি বিরোধী নেতারা। এবং এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। তোমার থেকে যেটা জানতে চাইবো যে আজ পাটনায় যে মেগা বৈঠকে ডাক দেওয়া হয়েছে, সেই বৈঠকে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে। এবং কি আলোচনা হবে মূলত সেই বৈঠকে, বিস্তারিত জানাও। দেখো, এই মুহূর্তে আমরা নীতিশ কুমারের বাড়ির সামনেই রয়েছি এবং তোমাকে প্রথমেই যেটা একটু দেখাবো, আমি আমার ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে বলবো যে যেহেতু আজকে এটা একটা মেগা ইভেন্ট, তাই এখানে নীতিশ কুমারের বাড়ির সামনে একদম কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এবং এই যে এলাকাটা রয়েছে আজকে, সেই এলাকাটা প্রত্যেকটা বিরোধী দলের যারা নেতানেত্রীরা রয়েছে বা যে দল থেকে যে সুপ্রিমোরা আসছেন, তাদের পোস্টার ব্যানারে পুরো ছেয়ে গেছে। আমরা এখানে কংগ্রেসের হোর্ডিং দেখতে পাচ্ছি আপের হোর্ডিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আমরা দেখতে পাচ্ছি, হেমন্ত সোরেনের কাট আউট দেখতে পাচ্ছি। তাই পুরো এই যে নীতিশ কুমারের যে বাসভবনটা রয়েছে, এই অ্যানে মার্গ যেখানে আমরা দাঁড়িয়ে এখন এই মুহূর্তে লাইভ করছি, সেই 1 নম্বর অ্যানে মার্গের সামনে গোটা যে বিরোধী দলের যারা প্রধান, তাদের কাট আউটে ছেয়ে গিয়েছে। দেখো, আর কিছুক্ষণের অপেক্ষা, এখন 10টা বাজে, আর 1 ঘন্টার মধ্যে এই বৈঠক শুরু হবে। অনেকে কিন্তু আসা শুরু করে দিয়েছে এবং গতকালই আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এসেছেন। এবং এই যে গত কয়েকদিন ধরে যে রাজনৈতিক একটা পারদ, এই আজকের বিরোধী দলের বৈঠককে কেন্দ্র করে যে পারদ চড়ছিল, উত্তপ্ত হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এসে গতকাল সেই উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছেন। গতকালই আমরা দেখেছি যে বিকেলে তিনি পাটনায় পা রেখে লালু প্রসাদ যাদবের বাড়িতে যান, সেখানে গিয়ে তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন এবং তারপরে নীতিশ কুমারের সঙ্গে তার দেখা হয়। তিনি যে সার্কিট হাউসে আছেন, সেখানে গিয়ে নীতিশ কুমার দেখা করেন এবং সেখানেও তাদের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কালকে যেটা জানিয়েছেন যে আজকের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে প্রত্যেকটা যে দল রয়েছে, যে বিরোধী দল, অবিজেপির দলগুলো যারা এক ছাতার তলায় এসেছে, তারা 1:1 রেশিও, একের বিরুদ্ধে এক প্রার্থী দেবে লোকসভা নির্বাচনে, সেইটা নিয়েই তারা আলোচনা করতে চান। এবং আজকের এই যে বৈঠক, সেই বৈঠকের এটাই মূল আলোচ্য বিষয় হতে চলেছে। গতকাল তার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন। তিনি এর আগেও একাধিকবার বলেছিলেন যে দল যেখানে শক্তিশালী, সেখানেই তারা বিজেপির বিরুদ্ধে লড়বে, অর্থাৎ একের বিরুদ্ধে এক প্রার্থী দেবে। এবং আজকে প্রাথমিকভাবে তার একটা আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখো, আমরা দেখেছি যে এর আগেও বিজেপি বিরোধী বিরোধীদের ঐক্যমঞ্চ আমরা দেখেছি, কিন্তু সেখানে বিরোধী দলগুলোকে শুধু কেবলমাত্র হাত ধরাধরি করে পাশাপাশি দাঁড়ানোর ছবি আমাদের সামনে উঠে এসেছে। কিন্তু এই প্রথম মোদী সরকারকে হটানোর বিরুদ্ধে বিরোধী দলগুলো এক টেবিলে বসে আলোচনা করতে চলেছে। এবং এই বৈঠকে খুব তাৎপর্যপূর্ণ যেটা, যে সেখানে উপস্থিত থাকছেন কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গে। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং আঞ্চলিক দলের সঙ্গে তারা যে এই বৈঠকে আসছেন, ফলে এই বৈঠক যে আজকে জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ আজকের এই দিনটা হতে চলেছে, আজকে একটা মেগা ইভেন্ট, সেটা বলার অপেক্ষা রাখে না। আজকের এই বৈঠকের দিকে দেশের শাসক দলেরও কিন্তু নজর রয়েছে। বৈঠকের নির্যাস কি হয় সেদিকে তারা তাকিয়ে রয়েছে। দেখো, আমরা দেখেছি যে গতকাল যে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, তিনি বলেছেন যে যেহেতু দিল্লির অর্ডিন্যান্স ইস্যুতে কংগ্রেসের সমর্থন তারা প্রকাশ্যে পায়নি, তাই তিনি কালকেই বলেছেন যে যদি বৈঠকে কংগ্রেস তাদের সমর্থন না করে, তিনি যে লড়াইটা লড়ছেন মোদী সরকারের বিরুদ্ধে, তাহলে কিন্তু তিনি বৈঠক থেকে বেরিয়ে আসবেন। এবং আমরা দেখেছি যে বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী, তিনি আজকের এই বৈঠকে আসছেন না। তিনি বলেছেন যে এই বৈঠক শুধু হাতে হাত ধরাধরি হবে, হাতে হাত মেলানো হবে, কিন্তু হৃদয় মিলবে না। এদেরকে বাদ দিয়ে, মায়াবতীকে বাদ দিয়ে যারা অন্য আঞ্চলিক বিরোধী দলগুলো রয়েছে, যে উল্লেখযোগ্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যে শক্তিশালী দলগুলো রয়েছে, তার মধ্যে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, ডিএমকে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, এনসিপি,
এরা কিন্তু প্রত্যেকে, এবং জেডিইউ বা আরজেডি এরা কিন্তু প্রত্যেকেই আজকের এই বৈঠকে থাকছে। আমরা কালকেই দেখেছি অরবিন্দ কেজরিওয়াল চলে এসেছেন, মেহবুবা মুফতি তিনি চলে এসেছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই রাহুল গান্ধী তিনি আসছেন আমরা যা খবর পাচ্ছি। অতএব হেমন্ত সোরেন থেকে শুরু করে স্ট্যালিন থেকে শুরু করে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার, লালু তেজস্বী যাদব এবং অন্যান্য যে মেহবুবা মুফতি, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে, প্রত্যেকেই তাবড় নেতা নেত্রীরা যে আজকের এই বৈঠকে থাকছেন সেটা আমরা দেখতেই পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। তবে দেখো, আজকের এই বৈঠক নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন একটু পেছনের দিকে ফিরে তাকাতে হয়। 1974 সালে আমরা দেখেছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করার জন্য জয়প্রকাশ নারায়ণ তিনি এই পাটনায় গান্ধী ময়দানে একটি জনসভা করেছিলেন, টোটাল রেভলিউশনের ডাক দিয়েছিলেন, এবং সেই জনসভার মূল আয়োজক ছিলেন নীতিশ কুমার। আর সেই নীতিশ কুমারের উদ্যোগে, নীতিশ কুমারের আয়োজনেই আজকে সমস্ত দেশের যে অবিজেপি দলগুলো, বিরোধী দলগুলো, তারা এক ছাদের তলায় আসছে, এক ছাতার নিচে এক টেবিলে বসে বৈঠক করবে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যখন নীতিশ কুমার নবান্নে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নীতিশ কুমারকে অনুরোধ করেছিলেন যে পাটনায় এই রকম একটা বিরোধীদের বৈঠক ডাকার জন্য, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সাড়া দিয়েই নীতিশ কুমার এই বৈঠক আজকে ডেকেছেন। এখন আর কিছুক্ষণের মধ্যে এই বৈঠক হবে। এখন দেখার যে এই বৈঠকে কি আলোচনা হয়, এই বৈঠকের নির্যাস কি হয়, সেদিকে কিন্তু গোটা দেশ তাকিয়ে রয়েছে। ধন্যবাদ দেবজিনী, তুমি আমাদের সঙ্গে থাকো, এই বৈঠক সম্পর্কে আপডেট দিতে থাকো। তো আবারও জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন পাটনায়, সেখানে শুরু হচ্ছে বিরোধীদের জোট বৈঠক, এবং আজকের এই জোট বৈঠকে, মেগা বৈঠকে উপস্থিত থাকবেন অবিজেপি একাধিক নেতা নেত্রীরা। থাকবেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে, থাকবেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, মল্লিকার্জুন খার্গে, তেজস্বী যাদব সহ একাধিক বিরোধী দলের নেতা নেত্রীরা। এবং আজকের বৈঠক থেকে কি উঠে আসে, এবং আজকের বৈঠকে বিরোধীদের উদ্দেশ্যে কি জোট গঠন হয় বা বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা থাকে, সেই দিকে নজর থাকবে আমাদের।